দেখো কি অবস্থা, এটা তো 12 মাসি আম গাছ। আম হয়েছে বড় বড় আমগুলো। ঘেরা টপকে পাশে বাড়ির জেঠিমাটা বলেছে যে ঘেরা টপকে নাকি আমগুলো চুরি করে নিয়ে গেছে। দেখো কত বড় আম হয়েছে। এত বড় বড় গাছ থাকে তবুও মানে লালসা ছাড়তে পারে না। এই ছোট ছোট গাছ থেকে আম চুরি করে নিয়ে গেছে। এই গাছের পিছনে কত কষ্ট করে মা। আর গাছের আমগুলো বলে নিলে তো মানে আমরা দিয়েই দিই, এমনিই আমরা বাগানে যা হয় তা এমনি লোককে দিই। তারপর চুরি করার কোনো দরকার নেই, তাও চুরি করে নিয়ে গেছে। তাহলে আর কি বলবো, বিবেক বুদ্ধি এতটাই খারাপ। আর ঘরের লোকগুলো দেখে না যে ছেলে মেয়ে চুরি করে নিয়ে এসছে, তাহলে তাদেরকে শাসন করি, তাহলে পরবর্তীতে আর করবে না, সেটা না। যতই হোক বলে নেওয়াটা উচিত ছিল। আর গাছটা 12 মাসি আম গাছ তো, আর এত এত আম হয়েছে যে মানে দেখে কেউ লোভ সামলাতে পারেনি। মায়ের সাথে সাথে সব বাগানে ঢুকে দেখেছে, বাস ওই লোভ সামলাতে পারেনি। পরে দিয়ে আমরা এসছি, দেখি কি যে গেটটা খোলা হালকা করে, তখন পাশের বাড়ির জেঠিমাটাই বললো। এ দেখো মেয়াও বাবু এসছে, এ দেখো বাইরে আমাদের বাগান থেকে বাইরে ঘুরতে। কই এখানে এখানে আসো, কই দেখি আসো আসো। আরে বাবা রে, কই দেখি। আমাকে চিনো তুমি? তুমি আমাকে চিনো? আরে বাবা, দেখো দেখেছি আর কাছে চলে এসছে। আবার বাগানে এসছি, আবার এই বাবুটার সাথে দেখা হয়েছে। তোমাদেরকে দেখিয়েছিলাম আগে। দুষ্টু দুষ্টু দুষ্টু। কোথায় যাওয়া হচ্ছে ঘুরতে? এই দেখো এটা হচ্ছে স্বামী গাছ। এটা মা নার্সারি থেকে এনে লাগিয়েছিল। গাছটা দেখো অনেক বড় হয়ে গেছে। গেটের পাশেই লাগিয়েছিল যাতে পুজো দিতে পারে, তার জন্য।